হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। পড়ছিস না কেন পিহু? রাতের 12টা পর্যন্ত কে পড়ে মাহির ভাইয়া? কথাটা বলে পিহু খাতা থেকে নজর সরিয়ে তাকালো মাহিরের দিকে। পিহু দেখতে পেল মাহির এক ভ্রু উঁচিয়ে তার দিকে তাকিয়ে। লাস্ট গণিত পরীক্ষায় কত পেয়েছিলি জানি? প্রশ্নটা শুনে পিহু হাসার চেষ্টা করলো। রাতের 12টা কেন মাহির ভাই? আপনি আমাকে সারা রাত পড়ালেও আমি পড়ব। কথাটা বলে মাত্র থেমেছিল পিহু। মাহিরের পাশে বসা রেহান খিলখিলিয়ে হেসে বলল, মাহির ভাইয়া তোর কাছে পরীক্ষার রেজাল্ট জানতে চেয়েছিল। বল বল। পিহু ভ্রু কুঁচকালো। মাহির রেহানের কান টেনে বলল, তুই পড়ছিস না কেন? তুই লাস্ট ইংলিশ পরীক্ষায় যেন কত পেয়েছিলি? মাহিরের প্রশ্ন শুনে রেহানের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। চোরের মতো মুখ লুকানোর চেষ্টা করলো। পিহু তখন খিলখিলিয়ে হেসে উঠল। মাত্র 45 পেয়েছিল। মাহির পিহুর দিকে তাকালো। পিহু তখনও হাসছে। মেয়েটার চেহারায় এত মায়া কেন? আচ্ছা, পিহু কি জানে সে কতটা আদুরে বিড়াল সানা? আচ্ছা, মেয়েটার দিকে এভাবে তাকিয়ে থাকলে মেয়েটার নজর লেগে যাবে না তো? মাহিরের এত সব চিন্তা ভাবনার মাঝে মাহিরের কর্ণকুহরে আসলো রেহানের কথাটা। তুই তো ইংলিশে 40ও তুলতে পারিস না বোকা মেয়ে। গণিত তো 1 নাম্বারের জন্য ফেল করে বসে থাকিস। কথাগুলো শুনে মুহূর্তেই পিহুর মুখের হাসি উড়ে গেল। পিহুর মুখ ছোট হয়ে আসলো। পিহু মাথা নিচু করে খাতায় কলমে হাতে নিয়ে প্রশ্ন সমাধান করতে বসলো। পর মুহূর্তেই পিহুর কর্ণকুহরে আসলো রেহানের ব্যথাতুর আওয়াজ। পিহু তাকিয়ে দেখলো রেহান চোখ মুখ খিঁচে পিঠে হাত দিয়ে রেখেছে, আর মাহির বেত হাতে রাগী দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে। মাহির রাগে দাঁতে দাঁত পিষে বলল, কতবার বলেছি এভাবে কাউকে অপমান করবে না রেহান। রেহান সে সরি পিহু। রেহান তখনও চোখ খোলেনি। চাপা স্বরে বলল, সরি বোকা মেয়ে। পিহু ভ্রু কুচকালো। মুহূর্তেই মাহির বলে উঠল, পাস্তা কে কে খেতে চায়? পিহু আর রেহান মুহূর্তেই উৎকণ্ঠা হয়ে বলল, আমি। মাহির চেয়ার ছেড়ে উঠে এসে পিহুর কনুই ধরে বলল, পিহু আমার সাথে আয়, আজ আমরা দুজন পাস্তা খাবো। কিন্তু রেহানের শাস্তি ও পড়বে, পাবে না পাস্তা। মাহিরের কথা শুনে মুহূর্তেই রেহানের মাথা নিচু করে বসে পড়ল। রেহানকে দেখে পিহু মাহিরের দিকে ভ্রু কুঁচকালো। মাহির হাসলো, চুপ থাকার ইশারা করলো। দেখুন, আমি কিন্তু বড় আব্বুর কথায় আপনাকে বিয়ে করেছি। আপনার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই, আর আপনি আমার কাছেও আসবেন না। মোহনার এক শ্বাসে বলা কথাগুলো শুনে মৃদু হাসলো রেদওয়ান। ঠাট্টা স্বরে বলল, ওকে ম্যাম, কিন্তু আমি কিন্তু আপনাকে আমার প্রেমে ফেলতে বাধ্য করব বলে দিলাম। মানে? মোহনার বিস্ময়ে প্রশ্ন ছুড়ল। বিছানায় রেদওয়ান মোহনার পাশে বসল। এই যেমন ধরেন, আপনাকে রোজ প্রপোজ করব, আপনার পিছু করব। মোহনা বাকরুদ্ধ হয়ে গেল রেদওয়ানের কথা শুনে। মোহনাকে চুপ থাকতে দেখে রেদওয়ান ফের বলল, আমি কিন্তু দিন শেষে আপনার মুখে ভালোবাসি শুনেই ছাড়ব, আমার ভুবন মোহিনী। মোহনা রেদওয়ানের থেকে চোখ সরিয়ে চাদর গায়ে জড়াতে জড়াতে বলল, আমার ভীষণ ঘুম পাচ্ছে, সকালে উঠে আবার স্কুলেও যেতে হবে। রেদওয়ানের চাপা স্বরে বলে উঠল, উফ, মেয়েটা বড্ড আনরোম্যান্টিক। মোহনা কথাটা শুনল। তাহলে এই আনরোম্যান্টিক মেয়েটাকে বিয়ে কেন করলেন? রেদওয়ান হাসলো। বুঝতে পারলো রেদওয়ানের কথায় মোহনা বিরক্ত হয়েছে। রেদওয়ান হেসে বলল, আমার রোম্যান্টিকতা তোমার মাঝে ছড়াতে। কথাটা শুনে ঝটপট চাদরের ভেতর মুখ লুকালো মোহনা। রেদওয়ানকে সে কখনো ওই নজরে দেখে, এখন সে রেদওয়ানকে হাজবেন্ড হিসাবে কিভাবে মানবে? আর রেদওয়ান ছেলেটা বহুত নির্লজ্জ। আগেও এভাবে কথা বলতো, তখন ভাই বোন ছিল শুধু তাই একটা লিমিট রাখতো। এখন তো সে লিমিটও রাখবে না রেদওয়ান। মোহনা এসব কথা ভেবে ভেবে ঘুমের রাজ্যে পাড়ি জমালো, কিন্তু দেখল না তার প্রেমিক পুরুষ তার দিকে তাকিয়ে থেকেই একটি রাত কাটিয়ে দিচ্ছে। আপনি ঘুমাবেন এই রুমে? প্রিয়তা বেগমের কথা শুনে চাপা স্বরে উত্তর দিলেন আলভি মির্জা। আমার কথা আপনার ভাবতে হবে না প্রিয়তা, আমি পড়ার ঘরে যাচ্ছি। আমার ছেলে মেয়ে কেউ আমার খোঁজ করলে তাদের সেখানে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আর একটা কথা বলতে চেয়েছিলাম। জি বলুন।
আমার চলে যাওয়ার পর আমার ছেলে মেয়েকে সামলানোর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ আপনার ওপর। কি বলছেন আপনি এসব? আমি পিহুর যেমন মা তেমনি মোহনা আর মাহিরেরও মা। কিন্তু আপনি জেনে অবাক হবেন, মোহনা আর মাহির ভীষণ আদুরে। তারা ছোট থেকেই ভীষণ ম্যাচিউর ছিল। আর মাহির তো উল্টো সারাক্ষণ পিহুকে সামলে রাখতো। পিহু প্রথম মা ডাকটাও মাহিরকেই ডেকেছিল। কথাগুলো শুনলেন আলভি মির্জা, কিছুটা অবাকও হলেন। তারপর রুম থেকে বের হয়ে গেল। পিহু, লবণ দে তো একটু। পিহু, ক্যাবিনেট থেকে তেল বের কর। পিহু। মাহিরের একের পর এক ডাকে পিহু এখান থেকে ওখানে ছুটছে। বাচ্চাদের রান্নাঘরে দেখে আলভি মির্জা ছুটে গেলেন সেখানে। কি করছো তোমরা? আলভি মির্জার ডাকে পিহু পেছনে ঘুরলেও মাহির তখনও রান্না করায় ব্যস্ত। পিহু তখন ধীর কণ্ঠে উত্তর দিল, মাহির ভাইয়া বলল পাস্তা খাবে তাই আঙ্কেল। পিহুর কথা শুনে মাহির এক পলক ভ্রু কুঁচকে তাকালো পিহুর দিকে। মাহির তো পিহুর জন্যই পাস্তা রান্না করছিল। পিহু লেট নাইট নাস্তা খাওয়ার অভ্যাস আছে। মাহির কি পাস্তা একা একা খাবে নাকি? মাহিরের এত সব ভাবনার মাঝে সে শুনতে পেল আলভি মির্জার কথাখানা। মাহিরের মতো তুমিও আমাকে আব্বু ডাকতে পারো পিহুমা। পিহু ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল, মাহির ভাইয়া বলেছেন আপনাকে আব্বু না ডাকতে। আলভি মির্জা তখন ভ্রু কুঁচকালেন। কেন? কারণ আপনি আমার আব্বু না। আমার আব্বু কবরে ঘুমিয়ে আছেন। পিহুর কথাগুলো শুনে আলভি মির্জা কথা বলার খেই হারালেন। হাসার চেষ্টা করলেন। আমি তোমার আব্বুর বন্ধু পিহুমা। তোমার আব্বু আমাকে বলেছে এই দুনিয়ায় আমি পিহুকে একা রেখে যাচ্ছি। আমার পিহুকে সামলে রেখো। তাই তোমার যদি কখনো কিছু লাগে তাহলে আমাকে বলবে। আলভি মির্জার কথা শুনে পিহু স্বাভাবিকভাবেই বলল, দরকার নেই আঙ্কেল। আমার যা যা লাগে মাহির ভাইয়া আমার বলার আগেই নিয়ে আসে। আর জানো মাহির ভাইয়া কিভাবে যেন আমার মনের কথাও বুঝতে পারে। পিহুর কথা শুনে মাহির মুচকি হাসলো। পিহু পুরো মাহির বলতে পাগল। পিহুর সব কথায় যেন মাহির থাকে, আর মাহিরের সব কাজেই পিহুর অস্তিত্ব মিশে থাকে। আলভি মির্জা দীর্ঘশ্বাস ফেললেন। ভাবলেন প্রিয়তা বেগম সত্যি কথাই বলেছেন। তার ছেলে দেখছি দুই বোন পেয়ে দায়িত্ববান পুরুষ হয়ে গিয়েছে এই বয়সেই। 18 বছরের ছেলেদের রক্তে নাকি ভীষণ গরম থাকে ছন্নছাড়া হয়ে বাবা মা ছায়া না পেলে। কই মাহির তাহলে সেগুলোর বিপরীত কেন? আরও যেন জেন্টেলম্যান হয়েছে ছেলেটা। আলভি মির্জা এবার পিহুর মাথায় হাত বুলিয়ে মাহিরের কাছে গেলেন। ধীর কণ্ঠে বললেন, বাহিরের দেশে আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করতে যাচ্ছ কখন? মাহির মাহির আব্বুর দিকে তাকালো না, রান্নায় চোখ রেখেই বলল, আমি যাচ্ছি না এদেশ ছেড়ে। এখানেই এক ভার্সিটিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করব। ভর্তি এক্সাম তো দিলাম, দেখি কোন ভার্সিটিতে চান্স পাই। ছেলের সিদ্ধান্তে যেন আলভি মির্জা একটুও পছন্দ হলো না, তা তার মুখে স্পষ্ট। তিনি রাগ সামলে বললেন, এ কেমন কথা? তোমার বাপ দাদা চাচা এমনকি চাচাতো ভাইও বাহিরের দেশ থেকে পড়াশোনা করে এসেছে, আর তুমি যাবে না? এটা বেমানান। আপনারা যে পথে চলছেন সেই পথেই যে আমাকে চলতে হবে। আমার পা দুটো আমি যেখানে চাইবো সেখানে হাঁটবো। মাহিরের কথাটায় বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল। আলভি মির্জা তখনও রেগে বললেন, তাহলে এখন কি ভাবছো তুমি আমাদের বিজনেসটাও সামলাবে না? কথাটা শুনে মাহির পিহুর দিকে তাকালো। বাপ ছেলের ঝগড়ায় পিহু ভীষণ ঘাবড়ে গেছে। মাহিরের টি শার্ট রেখে ট্রাউজার খামচে ধরে রেখেছে। মাহিরের সাথে একেবারে মিশে আছে যেন। মাহির রান্না শেষ করে চুলা বন্ধ করে বলল, আপনারা আগেই জানেন আমি সায়েন্টিস্ট হতে চাই। আমি সেটাই হব ইনশাআল্লাহ। মাহিরের সাথে আর তর্ক করতে পারলেন না আলভি মির্জা। গট গট কদমে রান্নাঘর ছাড়লেন। মাহির পেয়ালায় পাস্তা ঢালছে সে সময় পিহু বলে উঠল, মাহির ভাইয়া আমিও তোমার মতো সায়েন্টিস্ট হতে চাই। আমি তোমার সাথে সাথে থাকবো সারাক্ষণ। পিহুর কথা শুনে মাহিরের হাত থেমে গেল। পিহুর দিকে তাকালো। পিহুর দিকে ঝুঁকে বলল, সত্যিই হতে চাস? আমি কিভাবে হব? আমি তো ভালো স্টুডেন্ট না তোমার মতো। মাহিরের ছোট্ট উত্তর, আমি আছি না তোর সাথে?